সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো, যে উদ্দীপকটি বরিশাল বোর্ড 2024 সালে দিয়েছে। দেখো সেই উদ্দীপকটি কিভাবে আমরা অ্যান্সার করব সেটা দেখাবো। তো আমি এখানে লিখলাম বরিশাল বড়ি 2024। এবারে সেই টেবিলটি আমরা তৈরি করতেছি। দেখো এখানে এই টেবিলটা তৈরি হচ্ছে 1 2 3 এই 4 এই হলো টেবিলটা। এখানে আমরা দিলাম আমাদের হচ্ছে রোল নেম জিপি, এখানে লিখলাম রেজাল্ট শিট লিখে দিলাম উপরে টেবিলের উপরে। আর এখানে দিলাম আইসিটি, এই আইসিটি লিখলাম এখানে। আর এটার ক্ষেত্রে দিলাম স্টুডেন্টের নাম A1 A2 A3 A4। এ নম্বর পেয়েছে, মনে করো এ পেয়েছে A প্লাস, এ পেয়েছে A মাইনাস, এ পেয়েছে A, আর এ পেয়েছে B। এ হলো আমাদের একটা উদ্দীপক। এবারে প্রশ্ন হলো গ নম্বরেই দেখাচ্ছি, উদ্দীপকের উপরে ভিত্তি করে কোডগুলো, উদ্দীপকের উপর ভিত্তি করে HTML কোডগুলো লিখো। এই হলো আমাদের প্রশ্ন। তো আমরা কিভাবে এই কোডগুলো তৈরি করব দেখো। তো আমরা এই পেজটি তৈরি করার পরে আমরা এই পেজটি রেজাল্ট দেখানোর জন্য আমরা প্রথমে বলবো যে নোটপ্যাড ওপেন করে আমরা নিম্নের কার্য সম্পন্ন করি। এই লাইনটা লিখে তারপরে আমাদের শুরু করাটা ভালো। তো আমরা নোটপ্যাড ওপেন করে যখন এবারে আমরা পেজটি তৈরি করতে যাব, প্রথমে আমরা লিখব এক্সক্লামেটরি ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML ব্যবহার না করলেও কিন্তু আমাদের সমস্যা নেই, এটি আমরা ব্যবহার না করেও পারি। কিন্তু আমরা যে এরপরে HTML দিচ্ছি, এই যে HTML, এই HTML এর বিভিন্ন ভার্সন আছে, সংস্করণ আছে। তো এই HTML যে HTML5 ভার্সন নির্দেশ করে, সেটাকে সাপোর্ট করানোর জন্য আমাদের ডক টাইপ HTML ব্যবহার করা হয়। তাছাড়া HTML হচ্ছে একটি ডকুমেন্ট, মানে ডকুমেন্ট টাইপের HTML, সেটা প্রমাণ করার জন্য হয়। আর এই HTML-টা HTML5 ভার্সন নির্দেশ করে, সেটাকে সাপোর্ট করানোর জন্য ওই লাইনটি ব্যবহার করা হয়। সেখানে এটি জরুরি, এটি না হলে হয়, কিন্তু বিষয়টি জরুরি বলা হয় এটাকে। তো যাই হোক, HTML লেখার পরে আমরা এখানে বডি ওপেন করলাম। আমরা হেড টাইটেল ওপেন করব না, এই বডি ওপেন করে দিলাম। বডি ওপেন করার পরে এবারে আমাদের চোখ চলে যাবে এই টেবিলটার দিকে। আগে রেজাল্ট শিটের দিকে আমাদের চোখ যাবে না। আমরা রেজাল্ট শিট টেবিল তৈরি করার পরে আমরা ওই রেজাল্ট শিট সম্পর্কে কমেন্ট করব। কারণ আমি যদি আগে এই বডির পরে এখন রেজাল্ট শিট নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে যে ওই রেজাল্ট শিট এই লেখাটা আমার এই বরাবর চলে আসবে। কিন্তু আমি যদি টেবিলের পরে দেই, তাহলে সেটা যেখানে আছে সেখানেই দেখা যাবে, মনে থাকে যাবে। তাহলে আমরা এখন এখানে দেব টেবিল বর্ডার। এই বর্ডার দিয়ে এবারে দেব আমাদের 1, আর দেব সেল স্পেসিং, এটা সমান দেব আমরা 0। এই দিলাম। এবারে আমাদের দেখো, এই যে এখানে সারি আছে কয়টা, 1 2 3 4 5টা, কলাম আছে 1 2 3টা আছে। প্রথমে আমরা সারির এই জায়গাটায় দাঁড়াই, এই জায়গাটা আমরা দেব টিআর। এই টিআর দিয়ে এখানে লক্ষ্য করো
রোল নেম জিপিএ এরা যদি বোল্ড অবস্থায় থাকে তাহলে আমরা দেব আমাদের টিএইচ, কিন্তু বোল্ড না থাকলে আমরা টিডি দিয়ে দেব। তো যেহেতু তাহলে এখানে বোল্ড কেউই নেই, সেখানে আমরা টিআর দিয়ে আরেকটা জিনিস আমাদের টিআর দিলাম, কিন্তু আমাদের দেখো রোল নেম জিপিএ এরা প্রত্যেকে ঘরের মাঝখানে আছে। এই যে একটা ঘর, এর মাঝখানে, এর মাঝখানে, এর মাঝখানে। তো একটা সারির সবাই যদি ঘরের মাঝখানে থাকে তাহলে আমি বলবো প্রত্যেককে যে তাহলে টিআর এর মধ্যে আমরা কমেন্ট করব। তাইলে আমরা রাখবো টিআর এর মধ্যে অ্যালাইন সেন্টার। অ্যালাইন অর্থ হলো অবস্থান, এবারে দিব আমরা সেন্টার। এই অ্যালাইন সেন্টার দিয়ে দিলে আমার কষ্ট অনেকখানি কমে যাবে। প্রতিবার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার আর লেখা লাগে না, কিন্তু কেউ কেউ এটাকে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে নিষেধ করে, যে টিডি টিআর দেওয়ার পরে টিডি বা টিএইচ রোল টিএইচ ক্লোজ লিখলেই হয়ে যায়, বা টিডি ক্লোজ লিখলেও হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে এই ঘরটা এখন ছোট আছে বলে এই লেখাটাকে মাঝখানে দেখাবে। এই অ্যালাইন সেন্টার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেখাবে ঘরের মাঝখানে। কিন্তু ঘর যদি বড় করা হয় তাহলে লেখাটা কিন্তু বাম পাশে চলে আসবে। সে কারণে সবসময় যাতে এই লেখাগুলো ঘরের মাঝখানে থাকে সে কারণে অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হয়। তো আমরা টিআর অ্যালাইন সেন্টার দিছি কোন কারণে? সবাই একদম ঘরের মাঝখানে থাকবে। তো ঘরের মাঝখানে যদি সবাই আসে বলেই টিআর এর মধ্যে কমান্ড দিছি। এখন দেখো আমার কাজ কত সহজ হয়ে যাচ্ছে। টিডি দিয়ে এবার ঘরের মধ্যে এখানে একটা ট্যাগ, এখানে একটা ট্যাগ, টিডি দিয়ে আমরা লিখবো রোল, এই রোল লিখলাম, টিডি ক্লোজ। এবারে আমরা আবার দেব টিডি, আমাদের হচ্ছে আমাদের নেম, এই নেম দিলাম, এবারে টিডি ক্লোজ। আবার দেব আমরা টিডি দিয়ে জিপিএ টিডি ক্লোজ। ও আমার একটা ভুল হয়ে গেছে, যে ভুলটা হয়ে গেছে সেটি হলো এই রেজাল্ট শীট সম্পর্কে আমি কোনো কমেন্ট করিনি। আমার বলার ছিল যে এই যে বডির পরে আমরা টেবিলটা দিয়েছি, এই টেবিলটার নিচেই আমরা ওই রেজাল্ট শীট সম্পর্কে কমেন্ট করব। তো দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। এখানে দেবা ক্যাপশন, এই ক্যাপশন দেবা সব সময়। এবারে একটা টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে খালি জায়গায় তাহলে ক্যাপশন ট্যাগ ইউজ করব। ক্যাপশন দিয়ে আমরা লিখবো রেজাল্ট শীট। রেজাল্ট শীট, এই রেজাল্ট শীট লিখে এখানে ক্যাপশনকে আমরা ক্লোজ করে দিলাম। এটার মধ্যে ঢুকে গেছে, ক্যাপশন আমরা ক্লোজ করে দিলাম। এবারে দেখো তারপরে আমরা যেগুলো লিখছি আমরা সঠিকভাবে লিখবো। এই লাইনের এখন জিপিএ চলে আসছে, আমরা বাইরে চলে যাচ্ছি। এবারে আমরা টিআর ক্লোজ করে দিই। এটা হয়ে গেল। এবারে আমাদের দেখো এটা হয়ে যাওয়ার পরে নেক্সট আমাদের হচ্ছে এখন আমরা এইখানে ঢুকবো। এইখানে ঢুকবো আমরা, এটা মুছে গেছে। এই জায়গায় হলো আমার টিআর। এই জায়গার জন্য টেবিল রো দিতে হবে। এই দিলাম আমরা টিআর দিলাম। এই টিআর দিয়ে এবারে দেখো এই লেখাটা ঘরের মাঝখানে, এটা ঘরের মাঝখানে, এটাও ঘরের মাঝখানে। তাহলে এবারেও আমি এই ঘর থেকে আমাকে এই ঘরে আসতে হবে। তো এই অন্য কোনো ঘরে লাইনে যাওয়া যাবে না। তাহলে টিআর এখানে লিখে দিলাম অ্যালাইন, অ্যালাইন সমান সমান আমরা লিখে দিলাম সেন্টার। এই সেন্টার, এই সেন্টার লিখে দিলে আমাদের এই লেখাটা এইটা সবাই ঘরের মাঝখানে থাকবে। এবারে আমরা টিডি দিয়ে এই ঘরের মধ্যে ঢুকলাম। এই টিডি দিয়ে ঘরের মধ্যে ঢুকে এবারে আমরা এই বড় ঘরটাকে জিজ্ঞেস করব যে এই বড় ঘরটা তুমি কয়টা এইরকম ছোট ছোট ঘর নিয়ে গঠিত। তখন সে প্রশ্ন করবে যে আমি এই একটা 4টা এরকম ছোট ঘর নিয়ে গঠিত। এবারে প্রশ্ন হলো যে এই ঘরটার পাশাপাশি যে রেখাগুলো আছে সহজে কাকে বৃদ্ধি করলে এরকম ছোট ছোট স্পেস তৈরি হয়। তো এখানে হলো এই যে রো, এটাকে বলে রো। এই রোগুলোকে যদি বৃদ্ধি করি তাইলে আমাদের
এটার ভিতরে ওইরকম আমাদের তিনটা সাইডটা আমাদের স্পেস তৈরি হয়। তাহলে আমরা এইগুলোকে বলে রো। এই রো বৃদ্ধি করলে, তাহলে এই রো বৃদ্ধি করলে একটা স্পেস, এটা বৃদ্ধি করলে একটা স্পেস, এটা বৃদ্ধি করলে একটা স্পেস, এটা বৃদ্ধি করলে একটা স্পেস। তাহলে আমরা এটাকে বলে থাকবো টিডি রো স্প্যান। আগে বানাতে হবে ঘর। রো স্প্যান সমান সমান কত? 1 2 3 4 সাইডটা এরকম স্পেস তৈরি হবে। রো স্প্যান 4। রো স্প্যানের অর্থ হলো নাম্বার অফ রো স্পেস। নাম্বার অফ রো স্পেস, রো স্পেসের সংখ্যা কয়টি? তো রো স্প্যান 4 এই লিখে দিলাম। এবারে আমাদের দেখো লেখার পরে এবারে আইসিটি তো মাঝখানে কমেন্ট করাই আছে, শুধু এখন টিডি লিখলেই টিডি তো লেখাই আছে, সরি, এখানে লিখবো আমরা আইসিটি দিয়ে টিডি ক্লোজ করে দেব। এই টিডি ক্লোজ করে দিলাম। এবারে আমাদের এই ঘরে ঢুকতে হবে। এই ঘরে আমরা টিডি দিলাম। টিডি দিয়ে এবারে লিখবো আমরা A1। দেখো লেখা কত সহজ হয়ে যাচ্ছে। টিডি ক্লোজ। এবারে টিডি দিয়ে আমরা দিলাম A প্লাস টিডি ক্লোজ। এই হয়ে গেল। এবারে আমরা এইখানে বেরিয়ে যাব, এটার জন্য আমরা টিআর ক্লোজ করে দেব। নেক্সট হলো আমাদের A2 এবং A মাইনাস। এই লাইনে আসবে। তো এই লাইনটা তো এর সাথে কানেক্টেড হয়ে গেল। তো এই লাইনটা আর এদের নাই, কিন্তু এদের না থাকলেও এরা দুইজন বলতেছে যে আমরা দুজন হলেও আমরা একটা কমপ্লিট সারি দাবি করি। ওরা একটা কমপ্লিট সারি দাবি করে। তাহলে সারি যদি দাবি করে তাহলে এর জন্য দিতে হবে টিআর প্রথম। এই টিআর দিয়ে এখন এই ঘরের মধ্যে ঢুকবো। এখানে দিব আমরা টিডি দিয়ে। এবারে টিআর এর মধ্যে আরো একটু কাজ করে যায়। টিআর অ্যালাইন সেন্টার দিয়ে এও ঘরের মাঝে এও ঘরের মাঝে। টিআর অ্যালাইন সেন্টার এই সেন্টার দিয়ে এবারে টিডি দিয়ে A2 টিডি ক্লোজ। এবারে টিডি দিয়ে A মাইনাস টিডি ক্লোজ। এখন আমরা ঘরের বাইরে চলে যাব টিআর ক্লোজ করে। এবারে আমাদের লক্ষ্য করো, এটা মুছে ফেলি। নেক্সট হচ্ছে আমাদের এই লাইন। এই লাইন এই ঘরটা তো এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। তো এইটা এই দুইটা ঘর এরা বলবে আমরাও একটি কমপ্লিট সারি দাবি করছি। তো সারি দাবি করলে টিআর অ্যালাইন সেন্টার দেব। ওরা প্রত্যেকেই মাঝখানে আছে। অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। এই সেন্টার দিয়ে এবারে আমরা টিডি দেব A3 টিডি ক্লোজ। এবারে আমরা টিডি দিয়ে আমরা দেব এখানে A টিডি ক্লোজ। এ হয়ে গেল। এবারে বাইরে চলে যাব টিআর ক্লোজ। এরপরে আমাদের লক্ষ্য করো, আবার এটা মুছে ফেলি। এরপরে আবার লাস্ট লাইন আছে। লাস্ট লাইন এরাও দাবি করবে যে ভাই আমরাও একটা কমপ্লিট সারি। তাহলে কমপ্লিট সারি হলে টিআর দেব এখানে টিআর অ্যালাইন সেন্টার। এই সেন্টার দেওয়ার পরে এবারে আমরা ঘরের মধ্যে এখানে দেব টিডি। এই টিডি দিয়ে আমরা লিখব A4। এবারে টিডি ক্লোজ। এবারে হলো টিডি দিয়ে আমরা এখানে রাখবো B টিডি ক্লোজ। এবারে ক্লোজ লিখে এখানে বাইরে চলে যাব টিআর ক্লোজ। এই টিআর ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন ক্লোজ করার পরে এবারে আমরা এই টেবিল ক্লোজ করে দেব। এই টেবিল ক্লোজ করলাম। এবারে আমরা বডি ক্লোজ করব। এবারে হলো HTML ক্লোজ করে দেব। এই HTML ক্লোজ করে দিলাম। এই আমাদের টেবিলটা কমপ্লিট হলো। এবারে এটাকে একটা নামে আমরা সংরক্ষণ করব। মনে করি ওই একই নাম papa.html নামে আমরা সংরক্ষণ করি। এবারে এটাকে আমরা মনে করো ডকুমেন্টের মধ্যে সংরক্ষণ করেছি। সেখানে গিয়ে আমরা ডকুমেন্টের উপরে ক্লিক দিয়ে ওই পাপ্পার উপরে যখন আমরা ডাবল ক্লিক দেব তখন আমাদের ওয়েব ব্রাউজার এই টেক্সটটির এই যা লিখছি তার উপরে ভিত্তি করে আমাদের একটি ফল উপহার দেবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।